হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9:30। তো এখন দিয়ে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো এদিকে হচ্ছে সকালবেলা এই যে আমরা তোমার হচ্ছে চাটা খেলাম, খেয়ে দিয়ে মায়ের পাপা আর কিছু খেলো না, তো বললো আমি চা বিস্কুটই খেয়ে যাব, তো ওই জন্য চা বিস্কুট সব খাওয়া হলো। আর তোমার আমাদের মাইশোনা বললো মা আমিও তাহলে একটু চা খাবো। তো কি করলাম বলো তো, ও শুধু ওই চায়ে আর কি রঙটা হওয়ার জন্য তোমার ওই 1 চামচ চা দিয়েছি আর একটুখানি দুধ দিয়েছি, দুধ দিয়ে একসাথে মিক্সড করে তাই হচ্ছে ওতে একটুখানি চিনি দিয়ে তাই ওকে দিলাম, আর বিস্কুট দিয়ে বুড়িয়ে বুড়িয়ে একটু খেলো। আর এই দেখো ওর পাপা হচ্ছে তোমার রেডি হয়ে অফিসে চলে গেল, আর মাইকে যাওয়ার আগে একটুখানি আদর করে গেল। আর আমাদের মাইশোনা দেখো এখনও সেই সবগুলো নিয়ে তোমার আর কি মানে চাটাগুলো নিয়ে এখনও ও খেলা করে যাচ্ছে। তো এদিকে হচ্ছে জানো তো কালকে আমি বেড কভারটা কাচলাম, তো এবার মেয়ে হচ্ছে সকালবেলায় উঠে একটু কি কান্না করছিল, কান্না করতে করতে ও না সেই মানে শুশু করে দিয়েছে। এইবারে তোমার সেই হচ্ছে বেড কভার তারপরে কম্বল সে সবগুলো আর কি তোমার হচ্ছে ভিজে গেল। তো এই যে হচ্ছে কম্বল বেড কভার আর তোমার ওই আমি এসে দেখেছিলাম আর কি তোমার এই যে মশারি টশারিগুলো ছিল, তো ওগুলো একটু ময়লা ময়লা মতো হয়েছিল, তো ভাবলাম ওগুলো একেবারে দিয়ে দিই। তো আর ওই তোমার মশারি তারপরে ভাবলাম বালিশের ওয়ারগুলো একেবারে দিয়ে দিই। তো ওইগুলো দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম, আর তোমার ও খানিকক্ষণ ভিজুক পরে হচ্ছে আর কি তোমার কাচবো। তো এদিকে হচ্ছে আমি আর মাহি দেখো হচ্ছে ঘরটারগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো মাহি আর মানে খুব দুষ্টুমি করে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খেলা করে, আর বাচ্চা মানুষ ওকে আর কি বলবো, যেহেতু এত বড় ঘরেতে সারা সবার সাথে মানে ঘুরে ঘুরে বেড়ায় আনন্দ করে হয়ে করে, সেখানেও তো একা মানে ওর মনটা কখনো কখনো খারাপ করে বুঝতে পারি, কিন্তু আবার কখনো বলে যে মা আমাকে হচ্ছে ফোন দাও। তো তোমার হচ্ছে এবার ফোন একবার দিলে না সে ফোন আর দিতে চায় না। এবার বাচ্চা মানুষ বলো তো কতক্ষণ ফোন দেবো, মাঝে মাঝে এমন হয়ে যায় না রেগে যায় 2-1 সময়, আবার তো 2-1 সময় তোমার হচ্ছে খানিকক্ষণ কান্নাও করায়। তো মাইশোনা এই যে বই নিয়ে বসেছিল, আর হচ্ছে মাইশোনা জেম্মা এলো, জেম্মা এখন জেম্মার কাছে এখন বায়না যে এখন এঁকে দিতে হবে। জেম্মা কি এঁকে দিচ্ছে সোনা, কি এঁকে দিচ্ছে জেম্মা? বাবা জেম্মার সাথে আবার মাঝে মাঝে উপরে যায় খেলা করে। আগের দিন তো রাত্রিবেলা 10টার সময় গেল, গিয়ে খানিকক্ষণ থাকলো তারপর আবার চলে এলো। ও বাবা তাই তো, কি ভালো পাখি হচ্ছে তো। বাবা ও বাড়িতে ওই করে বম্মার কাছে, বম্মা হাতি এঁকে দাও, সূর্য এঁকে দাও, মাছ এঁকে দাও। ও বাবা ওই যে তো এই মাছটা তুই তোর মা আর আমি খাবো। বাঘ হয়ে গেছে। ও বাবা ওটা তো কি মাছ হচ্ছে? এটা কাতলা মাছ হচ্ছে। বসে তো সারাদিন খেলতে পারলে। ও বাবা ওটা কাতলা মাছ না, তুই পড়াশোনা করো। তো এদিকে এই যে মেয়ে আর জেঠিমা হচ্ছে খানিকক্ষণ একটু দুজনে আর কি আঁকা আঁকি খেলা টেলা করলো, আর জেঠিমা আজকে তিথিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল, তো আর ওকে খুব সুন্দর লাগছিল আসলে মিষ্টি দেখতে। তো আসলে ওর আজকে সামার ক্যাম্পের আজকে লাস্ট ডেট, তো আজকে বলেছিল যে শাড়ি পরে আসতে সবাইকে, তো শাড়ি পরেছে, ওর নিজেরও খুব ভালো লাগছে, বলেছে আমাকে দিদিমণি দিদিমণি দেখাচ্ছে তাই না বৌমণি, তা বললাম হ্যাঁ। তো যাই হোক হচ্ছে জেঠিমার সাথে খানিকক্ষণ খেলা টেলা হলো, আর তিথিও চলে গেল। তো মেয়ে এখন ওদিকে খেলা করছে, আর আমি এই যে তোমার হচ্ছে ভাত টাতগুলো একেবারে বসিয়ে দিলাম, এবার সব একে একে রান্না বান্না করে নেবো। আর জানো তো হচ্ছে তোমার সেই আগের দিনকে 850 মাছ নিয়েছিলাম, আসলে একটা বড় মাছ ছিল, তো জেঠিমা আর আমি দুজনে ভাগ করে নিয়েছিলাম, জেঠিমা 850 আমি 850। তো যে আগের দিনকে রান্না করেছিলাম আর তোমার জেঠিমাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো জেঠিমা এমনি বলে যে কৃষ্ণা যদি সুবিধা অসুবিধে হচ্ছে আমাকে বলো, বা হচ্ছে এরকম
তোমার মাছ ফাছ যদি নাও তাহলে হচ্ছে এক্সট্রা থাকলে আমাকে বলো, আমি আমাদের ফ্রিজে রেখে দেবো। তো সেভাবে আগের দিন রান্না করেছিলাম আর এইগুলো ছিল। তো এইগুলো হচ্ছে একবারে ফ্রিজ থেকে নিয়ে এলাম, নিয়ে এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এখন এই যে তোমার কড়াইতে হচ্ছে তেলটা দিয়ে দেবো, আর ওদিকে তোমার হচ্ছে মাছটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে এই যে একেবারে ভেজে নিচ্ছি। তো আর ওদিকে তোমার ওই যে ভাতটা চাপিয়ে দিলাম। তো ওই দেখো আমার ওদিকে হচ্ছে ভাত, এই মাছটা হচ্ছে ভাজা হয়ে গেল। তো কী বলো তো, তোমার মাছগুলো সব ভেজে রাখলাম। তো মাছগুলো আসলে তোমার হচ্ছে এক তরকারিতে পুরোটা দেবো না, মায়ের পাপা আসলে একটু মাছ ভাজা ভালোবাসে। তো তো আমি ওই যে কি করব, ওই তোমার সবজি কেটে নিয়েছি, দেখো এই যে কলা, আলু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একেবারে একসাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে তোমার একেবারে 5 ফোড়নও দিলাম। তো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি ধনে জিরে গুঁড়ো দেবো, দিয়ে একদম পাতলা করে ঝোল করব। তো আসলে এই সবজিটা খেলে না প্লেন পাতলা ঝোল তো মানে শরীরের পক্ষে না খুব ভালো, আর খুব একটা হেলদি খাবার। তো হচ্ছে সবসময় মশলাদার খাবার না খেয়ে, হ্যাঁ মাছ আছে আমি অন্যরকম মশলাদার খাবার করতেই পারতাম, কিন্তু না হচ্ছে আসলে মায়ের পাপার শরীরটা খুব মানে ফেপে আছে, তো একটু মোটা হয়ে আছে। তো তো বেশি তেল মশলা খাবার না, ওই জন্য মানে এখন আর ঠিক যেন খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, যতটা পারি হালকা পাতলা মানে রান্না করার চেষ্টা করি। আসলে এই রান্নাগুলো আমি না আগে পারতাম না, তোমার এগুলো আমি আমাদের ওই বাড়ির থেকে দিদার কাছ থেকে শেখা আর কি, যে কম মশলায় কীভাবে মানে রান্নাবান্না করতে হয়। তো সেভাবেই হচ্ছে চেষ্টা করছি, মশলাদার খাবার খাওয়ালেই তো খাওয়ানো যাবে, কিন্তু না। এই দেখো এদিকে তোমার হচ্ছে মানে 3টে মাছ আর কি ঝোলে দিয়ে দিয়েছি, আর তোমার 3 পিস মাছ রেখে দিলাম। তো ওগুলো হচ্ছে রাতে আর কি মায়ের পাপা না আলু সিদ্ধ ঘি ভাতে আর তোমার ওই মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তো দুপুরবেলার জন্য এক তরকারি করেছিলাম, দুপুরবেলা ফুরিয়ে যাবে অল্প করে, আর রাতে তোমার হচ্ছে আলু ভাতে গরম ভাত করব। তো মায়ের পাপা, আমি আর মেয়ে 3জনে 3টে রেখে দিলাম, ওগুলো হচ্ছে রাতে তোমার খাওয়া হবে আলু ভাতে দিয়ে। তো এই যে তোমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরে যা থালা বাসন ছিল টুকিটাকি লাস্টের দিকে, তো সেগুলো সব একেবারে মেজে টেজে তোমার সব আছে রান্নাঘরের কাজটা গুছিয়ে এলাম। তো এদিকে তারপরে এই যে জামা কাপড় তো সেই ভেজানো ছিল রান্নাবান্নার পরে, তারপরে তোমার জামা কাপড়গুলো কেচে একেবারে এলাম উপরে। আর মেয়ে হচ্ছে আজকে আর আসেনি, তো মেয়ে হচ্ছে জেঠিমা আর আসছিলো আমার সাথে, তা জেঠিমা ডাকলো, বলছে মাই এদিকে আয়। তো আবার হচ্ছে মাই আবার ওখানে গেল, তো ওই জন্যই ও আজকে আর আসেনি, নাহলে প্রত্যেক দিনই আসে, এসে মা এটা কী ফুল, এটা কী রঙ, এই করতে থাকে আর কেন বলো। তো ও বাচ্চা মানুষ আর কী করবে। তো এই যে জামা কাপড় টাপড়গুলো তো সব মেরে দিলাম। আর জানো না জেঠিমাদের গাছের এই যে অসম্ভব সুন্দর ফুল, বিভিন্ন রং বেরঙের ফুল দেখলেই না মন মুগ্ধ হয়ে যায়। তো যখনই আমি আসি না মানে এখানটায়, তো আমি আসি একটুখানি দাঁড়িয়ে ফুল টুলগুলো দেখে মনটা এত ভালো লাগে না, মানে কি বলবো। আর অন্তত 8 থেকে 9 রকমের এখানে মানে শুধু জবা ফুল, মানে বিভিন্ন ধরনের। তো এমনও হয়েছে যে আমি আমাদের ওদিকে দেখিনি এরকম জবা ফুল, এখানেই দেখছি। আর কত রকমের পাতা বাহার, বিভিন্ন রং বেরঙের। জেঠিমা গাছ লাগাতে, গাছের পরিচর্যা করতে খুব পছন্দ করে। তো দিনে অন্তত মানুষটা 3-4 বার করে হচ্ছে মানে গাছেদের চান করায়, তবে তো এত দারুণ ফুল ফল দিচ্ছে না। তো হচ্ছে এই গরমের মধ্যেও মানুষটা মানে জল মানে দিয়েই যায়। তো আগের বার এসেছিলাম তখন দেখেছিলাম যে জেঠিমা হচ্ছে তোমার মানে বালতিতে করে করে আর কি চান করাতো, আসলে বয়স তো হয়ে যাচ্ছে না, কষ্ট তো হয়। তো এখন কি করেছে সে দেখলাম ওই মানে পাইপ খাটিয়ে নিয়েছে আর কি, নল খাটিয়ে নিয়েছে। তো ওই পাইপ দিয়ে দিয়ে তোমার আর কি, ওই নল দিয়ে দিয়ে তোমার আর কি হচ্ছে জল দেয়, আর ফুল গাছে একটু কষ্টটা কম হয়, তাই না। তো আমরা এই যে জেঠিমাদের, আমি যখন আসছিলাম তখন মেয়ে বললো মা আমিও বাড়ি যাবো, তাই বললাম চলো। তো এই যে মেয়ে এসে আর আমি চলে এলাম। তো ঘরটাই মোছা বাকি ছিল, তো তোমার এই যে ঘরটারগুলো হচ্ছে একেবারে মুছে নেবো। আর আমার ওস্তাদ দেখো আমার সাথে সাথে বলছে মা ঘরটা খুব নোংরা হয়েছে, আমি তাহলে একটুখানি ঘরটা মুছি। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘর মুছো আস্তে আস্তে। আর এই দেখো এদিকে দেখো ঠুল খেয়েছে, আর এইবার দেখো কি কান্না। তুমি অত জল কেউ ফেলে? হ্যাঁ, তুমি এখনো বলে হয়েছে, তুমি মুছতে পারো, ঘরে মুছতে পারো? ঘর মুছবে? আচ্ছা আস্তে আস্তে মুছবে। ওখানটা যাও, তো এখানটা মুছে যাও। পিঁপড়ে ওখানটা নেই, পিঁপড়ে মেরে দিয়েছি। তুমি আসো আমার সাথে সাথে আসো। কোথায় পিঁপড়ে? না পিঁপড়ে নেই। না গো, ওই
নিয়ে নিতে হয়, এরম করে নিংড়ি নিতে হয় যাতে জল না পড়ে, তাহলে তুমি পড়ে যাবে না। এরম করে নিংড়ি দিয়ে নাও। হ্যাঁ, এবার আসো ওখানে মোছো। বাবা আবার কিন্তু লেগে যাবে কিন্তু। ভালো লাগবে না তো? এই তো। হ্যাঁ? ওই তো ওরম করে মোছো। কাকু ভালো। দাঁড়াও। আবার ভালো করে মোছো। হ্যাঁ। তো সকালের হচ্ছে কাজ বাজ রান্নাবান্না সব কমপ্লিট, এই তো কটা কাজ টুকিটাকি তো মোটামুটি হয়ে গেছে। এবারে মাহিকে হচ্ছে চান দেবো, আমিও চান করব, আর দিয়ে তারপরে হচ্ছে তোমার মাহিকে খাইয়ে দেবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো, আর মাহির পাপা এলে হচ্ছে আমি আর মাহির পাপা একসাথে খেয়ে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।